সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক, আমার খবরগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। 23 আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। খবরে বলা হয়েছে 3 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী 23 আগস্ট শুরু হবে তার 2 দিনের এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে 24 আগস্ট ইসহাক দারের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিনে ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা ইসলামাবাদের মধ্যে গত 2 দশকের শীতল সম্পর্ককে পুনর্জীবিত করতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ গত এপ্রিলেই ঢাকা সফর করেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার ইসহাক দার ঢাকায় আসছেন। দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ককে পুনরায় সক্রিয় করার পাশাপাশি ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগের বিষয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন বলে কূটনৈতিক সূত্রে আভাস মিলেছে। গত 2 আগস্ট গণমাধ্যমে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 23 আগস্ট ঢাকা সফরে আসবেন। 24 আগস্ট দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলের পর পাকিস্তান দ্বিপক্ষীয় যোগাযোগ সক্রিয় করতে নানা উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবেই আমনা বালোচের ঢাকা সফরের পর এবার আসছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া এই সফর শেষেই ইসলামাবাদ বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করছে পাকিস্তান। 2 দেশের সর্বশেষ 8ম বৈঠক হয়েছিল ঢাকায় 2005 সালের সেপ্টেম্বর মাসে। প্রসঙ্গত, ইসহাক দার মূলত 27-28 এপ্রিল ঢাকায় আসার কথা ছিল, কিন্তু 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে 24 এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সফর স্থগিতের ঘোষণা দেয়। এখন নতুন করে 23 আগস্ট সফরের তারিখ নির্ধারিত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো খবরে। আল্লাহ হাফেজ।